ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। বান্দা, তুমি যখন মায়ের গর্ভে ছিলে, তোমাকে মায়ের গর্ভে থেকে আমি আল্লাহ টান দিয়ে বের করে নিয়ে এসেছি। তোমাকে মায়ের গর্ভে থেকে যখন বের করে দুনিয়াতে আনি, বান্দা লা তা'লামুনা শাইয়্যা, তুমি কিছুই জানতে না বান্দা, তুমি কিছুই জানতে না বান্দা, তুমি কিছুই জানতে না। সেই বান্দা দুনিয়াতে আসার পরে দেখবেন না, আমাদের সমাজে কিছু বক্তা আছে, মূর্খ বক্তা, মূর্খ, কিছুই জানে না, মাইকে উঠে স্টেজে উঠে বলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে থেকে 18 পারা হাফেজ দুনিয়াতে এসেছে। এই কথা শ্রোতা শুনে আর বলে সুবহানাল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। কি বলে, কি বলে না, এই কথা বলে। আচ্ছা, এবার এই কথাটার সঙ্গে আল্লাহর কোরআনের মিলান তো দেখি। আল্লাহ বললেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন মায়ের গর্ভে ছিলে, আমি আল্লাহ মায়ের গর্ভে থেকে তোমাকে যখন বের করি, তোমরা তখন কিছুই জানতে না বান্দা। এইবার বলেন তো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে ছিলেন, উনি কি হাফেজ হয়ে এসেছেন দুনিয়াতে? এই আয়াতটা কি মিথ্যা? আচ্ছা, মিথ্যা। বক্তা যারা রয়েছে, এরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সম্মানকে উঁচু করতে গিয়ে, বুলন্দ করতে গিয়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সম্মানকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। কারণ আল্লাহ বলছেন, তোমরা যখন মায়ের গর্ভে ছিলে, তোমরা কিছুই জানতে না। তাহলে আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভে থেকে কেমন করে হাফেজ হয়ে দুনিয়াতে আসলো? কি করে হতে পারে? সম্ভব? সম্ভব না।